সো গাইস, আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও, আর সেটা হলো আমাদের হোম ট্যুর। খুব পছন্দের জায়গা এটা আমাদের সববার। যতদিন না পছন্দ হচ্ছে এরকম ভাবে তার ঝুলবে। এবার তোমাদের বাথরুম ট্যুর দেবো। আমি ঠিক আছে, তোর চোখে মুখ দেখবো। কোন পাড়ায় কাদের বাড়িতে কি ঝগড়া হচ্ছে সব দেখতে পাবো। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুদীপ তৃষা ভাইবস। সো এই হলো আমাদের নতুন বাড়ি, যেটার হোম ট্যুর দেখার জন্য তোমরা পাগল করে দিচ্ছিলে, দিদি হোম ট্যুর দাও, দিদি হোম ট্যুর দাও। তো চলো ফাইনালি আমরা হোম ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট আমাদের রাধা কৃষ্ণের মন্দির দিয়ে শুরু করি। চলো। এটা হলো আমাদের রাধা কৃষ্ণের মন্দির। সত্যি বলতে আমাদের রাধা কৃষ্ণের এত বেশি গয়না, জামা কাপড় এত বেশি, তো সেগুলো যাতে রাখতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্য প্রচুর স্টোরেজ করা হয়েছে এখানে। এখানে 3টে ড্রয়ার, এখানে একটাই এত বড় একটা আলমারি করা হয়েছে যেটা এইভাবে পুশ করলে খুলে যায়, আবার এরকম করলে বন্ধ হয়ে যায়। খুব পছন্দের জায়গা এটা আমাদের সববার। চলো এবার তোমাদের আমাদের পুরো ড্রয়িং রুমটা দেখাই। সো এটা হলো আমাদের ড্রয়িং রুম, যেখানে আছে একটা এত বড় সোফা আর ওদিকে আছে একটা এত বড় টিভি। সো এই ড্রয়িং রুমটা মেন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু একটুখানি বাকি আছে, যেটা হচ্ছে এখানে পর্দাটা এখনো পর্যন্ত পুরোপুরি লাগানো হয়নি, কারণ টাইমের অভাবে এটা নিয়ে আসা হয়নি আর কি। আর এই যে পুরস্কারগুলো দেখছো, এগুলো আমার দীপ আর প্রিয়া, এই 3 জনের মিলিয়ে এই পুরস্কারগুলো। আরও অনেক পুরস্কার পেয়েছিলাম কিন্তু এখানে আর রাখার জায়গা নেই বলে আর লাগাইনি। আর এই যে পুরস্কারগুলো দেখছো, এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। এখানে আমাদের যে গোল্ডেন প্লে বাটনে একটা মিসিং আছে, যেটা বংশ সমস্যার আমাদের কিছু প্রবলেমের কারণে ওটা আটকে আছে। আর এতগুলো প্লে বাটন, এটা কি দিয়ে দেখতে, মানে কি যে দেখতে আমাদের ভালো লাগে। কিন্তু এই যে নতুন যে চ্যানেলটা খুলেছি, এরপরে যে প্লে বাটনগুলো আসবে ওগুলো ছোট ছোট আসবে। হ্যাঁ, প্লে বাটন কি ছোট করে দিয়েছে। বড় বড় পেয়েছি, ভাগ্য ভালো ছিল পেয়েছি। সবথেকে ভালো ব্যাপার আমাদের 3 জনেরই একটা করে বড় বড় প্লে বাটন আছে। আর সবথেকে দুঃখের ব্যাপার আমাদের বংশ সমস্যা প্লে বাটনটা ছোট আসবে, গোল্ডেন প্লে বাটনটা। ওটা বড় দেওয়া উচিত, কারণ ওটা আগেই 1 মিলিয়ন সবথেকে বেশি খাটনির চ্যানেল, মানে সবকটাই খাটুনির চ্যানেল, কিন্তু বংশ সমস্যার সবথেকে পুরানো চ্যানেল আমাদের, একদম প্রথম চ্যানেল ওটা। আর এই যে আমাদের এখানে ওয়ার্ড্রপটা দেখেছো, এই ওয়ার্ড্রপটার কাহিনী তোমরা নিশ্চয়ই শুনেছো। মায়ের সাথে রীতিমতো যুদ্ধ করে আমরা এই সানমাইকারটা চেঞ্জ করেছি, কারণ এখানে একটা পুরানো টাইপের ছিল, ওটাও দেখতে খুব সুন্দর ছিল। মা কিছুতেই ওটা চেঞ্জ করতে দেবে না সানমাইকাটা, কিন্তু এই ঘরের কালারের সাথে ওইটা যাচ্ছিল না, মানে একটু ব্যাকডেটেড লাগছিল। পুরানো টাইপ যুগের মতো, যেরকম পুরানো যুগের আলমারিগুলো হয় না, সেরকম টাইপের দেখতে। তো শেষ পর্যন্ত এটা আমরা সবাই মিলে যুদ্ধ করে এটা চেঞ্জ করিয়েছি। যাই হোক, এরপরে তোমাদের আমার খুব একটা পছন্দের জায়গা দেখাবো। সো এবার তোমাদের দেখাবো আমাদের রান্নাঘর, মানে এর সবথেকে প্রিয় পছন্দের জায়গা। তো এবার এক এক করে আমার এই পুরো কিচেনটাতে কি কি আছে তোমাদেরকে দেখাবো। তো এইখানে একটা ফার্স্ট এত সুন্দর লাইটিং করা হয়েছে, যেখানে একটা সুন্দর লাইটে আমি সুন্দরভাবে রান্না করতে পারি, সুন্দর সুন্দর টেস্টি। আর এটা চিমনি, এই চিমনিটা ফার্স্ট আমাদের পছন্দ হয়েছিল না, কিন্তু লাগানোর পর দেখছি খুব সুন্দর লাগছে। তা একটু চালাই দেখি চিমনিটা। এটা সেন্সারওয়ালা, মানে এইভাবে আশীর্বাদ দিলেও জ্বলে যায়। জ্বলে যায় না, চালু হয়ে যায়, ওই একই হলো আর কি। চালু হয়ে গেছে। ওকে আশীর্বাদ করলে তবেও চলে, তবেও বন্ধ হয়। এবার এই ওভেনটার কথা বলি। ওভেনটা আমাদের ফার্স্ট আনা হয়েছিল একটা 2 বার্নার গ্যাস ওভেন। আমি একটু আমার নিজের কুড়েমির জন্য এটা করেছিলাম, কারণ ভেবেছিলাম যে যদি একটা কিছু রান্না করতে হয় তাহলে আমাকে পুরো 3টে গ্যাস ওভেন পরিষ্কার করতে হবে। তো যাই হোক, তারপরে এখানে আনার পরে দেখলাম যে ওটা একদম মানাচ্ছে না, খুব খালি খালি লাগছে। সবাই সেম বললো, তাই জন্য আবার 3 বার্নার গ্যাস ওভেন আনা হলো। তো যাই হোক, এখানে এই এতগুলো স্টোরেজ করা হয়েছে, যেখানে অল্প অল্প করে জিনিসপত্র এসেও গেছে, প্রায় অনেক বেশি স্টোরেজ করা হয়েছে। পুরো রান্নাঘর আমি ঘুমিয়ে পড়বো, এত বেশি বড়।
এখানে আমাদের এত বেশি স্টোরেজ হয়েছে, তারপরে আমাদের মনে হয়েছিল যে জিনিসপত্র রাখতে হয়তো কম পড়বে জায়গা, তাই জন্য এই দিকে একটা আবার স্টোরেজ করা হয়েছে। কি বলে এটাকে? ক্রকারি বলা হয়, এরকম কাচের জিনিসপত্র রাখার জন্য করা হয়েছে। কিছু কিছু জিনিস এসেছে, এখনো প্রায় সব ফাঁকাই পড়ে আছে। এত বেশি চারদিকে লাইট করা হয়েছে, চোখে লাগছে। আর এটা হলো ফ্রিজ, যেটা আমাদের এই 2 দিন হলো এসেছে। ভিতরে কি আছে একটু দেখাই। শুধুমাত্র মিষ্টি আছে, আর কিছুই নেই। ঠান্ডা ঠান্ডা হাওয়া কি। আর এখানে একটা বেসিন লাগানো ছিল, কিন্তু বেসিনটা কারোরই পছন্দ হয়নি। তো এর মাপে একটা বেসিন অর্ডার দিয়েছে, সে মাপটাও ভুল এসেছে। তো আবার রিটার্ন গেছে, আবার আসবে। তাই এই জায়গাটা ফাঁকা, আর এখানটা তো তোমরা আগে দেখেইছো। এটা কি সিস্টেম? এটা বলো, আয়নাটার কাহিনীটা বলো। আয়নাটা ভাঙা হয়েছে, এখানে একটা আয়না লাগানো ছিল, আয়নাটাকে আমরা আবার ভেঙে আবার এইরকম একটা লাইটওয়ালা আয়না আনা হয়েছে। মানে ঘরটা হওয়ার সময় ভাঙা চোরা গড়া এত হয়েছে যে কি বলবো। যত মাথা তত মত। একটা জিনিস হচ্ছে, আবার সেটাকে চেঞ্জ করা হচ্ছে। মা তো পুরো রেগে বম হয়ে আছে আমাদের উপর। এটা তো এইভাবে টাচ করলে আলো জ্বলে, আবার কালারও চেঞ্জ হয়। এটা মেনলি দীপ এনেছে। তো এবার তোমাদের আমার রুমটা দেখাবো, যেটা কিনা প্রায় 80% বলতে পারো আমার বরের পছন্দের বানানো। অবশ্যই আমারও পছন্দের, মানে বেশিরভাগ প্ল্যানিংটা ওর। তো চলো দেখাই তোমাদের আমার ঘর। তো এই হলো আমাদের বেডরুম। খুব পছন্দের একটা বেডরুম আমার এটা, যেটা পুরো ক্রেডিট আমার বরের। একটা দুঃখজনক ঘটনা বলি, এই ঘরটা যখন তৈরি, মানে আমাদের এই বেডরুমটা যখন তৈরি করি, তখন ওর থেকে অনেক সাজেশন চেয়েছি। আমি যেই সাজেশনটাই দিচ্ছি ওর তো খারাপ লাগছে। এক প্রকার আমি বিরক্ত হই, নিজেই ডিসিশন নিজে কি করবো, কার জিজ্ঞাসাই করি। এই আলমারিটা যখন বানাই ওর একদম পছন্দ হয়নি, একদম ভালোই লাগছিল না। তখন সানমাইকার পেপার লাগানো ছিল আর কি। তুলে দেওয়ার পর তোমরাই বলো যে আলমারিটা কিরকম লাগছে। না খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। না ব্যাপারটা হচ্ছে, প্রথমে না যখন ঘরটা রেডি ছিল না, যেই জিনিসটা দেখাচ্ছে মনে হচ্ছে না ঠিক মানাচ্ছে না, ভালো লাগছে না। কিন্তু পুরো জিনিসটা রেডি হয়ে যাওয়ার পর একটা আলাদাই রূপ নিয়ে নিয়েছে। এই গোটা রুমে ওর প্রথম থেকে একটা জিনিসই ভালো লেগেছিল, এটা আমার আয়নাটা খুব পছন্দের, আমার খুব পছন্দের। এটা আমার প্রথম থেকে পছন্দ হয়েছে। এই আয়নাটাই ওর একমাত্র প্রথম থেকে পছন্দ হয়েছিল। চলো তোমাদের আমার মেকআপ রাখার জায়গাগুলো দেখাবো, যেখানে এইখানে একটা এত বড় আলমারির মতো করা হয়েছে, যেখানে আমার পুরো মেকআপ থাকবে। এখনো সাজানো হয়নি, টুকটাক জিনিসপত্র এনেছি। আর এই পুরো জায়গাটাতে আমি আমার মেকআপ রাখতে পারবো, যা ইচ্ছা মেকআপ রাখতে পারবো। আমার বর বলেছে এখানে আমাকে কোনো ভাগ দিতে হবে না। খুশি। আর এখানে আছে দুটো ডোয়ার, বড় বড় দুটো ডোয়ার আছে। আর এইখানে একটা আছে স্টোরেজ। একদম খুব সামান্য জিনিস আমি এনেছি। এখন তো দেখে মনে হচ্ছে এইখানেও হয়তো আমার কম পড়ে যাবে জিনিসপত্র রাখতে। তোমারও তো জিনিসপত্র রাখতে হচ্ছে, বলো? মানে কম পড়ে যাবে? আমরা একা রাখছি, তোমারও তো রাখছি। এবার দেখ, শুধু দেখাচ্ছ, তুমি তো এই আলমারিটা পুরোটা নিয়ে নিয়েছো একা। আচ্ছা, তোমাদেরকে আমি নিজেই দেখাচ্ছি যে এটা পুরোটা আমাকে দিয়েছে না ও নিজেও ভাগ নিয়েছে। দেখানোর কি আছে? এই তো পুরোটাই তো দেখো, এইটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা আমার নিচেরটা, আর নিচেরটা, আর এইটা কার? ওটা তুমি আমাকে ভাগ করে দিয়েছিলে এরকম সাইজ। তাতে কি হয়েছে? দেখ, তার মানে আমার কটা হলো, একটা দুটো তিনটে। তুমি তো আমার আলমারিতে ভাগ নিয়েছো, সেটা বলো। ওই তো আমার এইটা দিয়ে হয়ে যাবে। তুই কেন? এই তো তুমি যে আলমারিতে ভাগ নিয়েছো, না আমার এতে রেখে দিবি। বেশি কথা বলছে, নিজের জন্য জামা কাপড় পরে না। তো এই ঘরে এখনো পর্যন্ত এই পর্দাটা লাগানো হয়নি। আর এই দেয়ালে একটা ঘড়ি লাগবে, যেটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আর এইখানে এই জায়গাটায় একটা বাল্ব জ্বলবে, হ্যাঙ্গিং বাল্ব। লাইটটা সত্যি কথা বলতে প্রচুর দেখছি, প্রচুর, মানে কম করে মানে 50 টাকা লাইট দেখে ফেলেছি, বাট আমাদের পছন্দ হয়নি। চাঁদনিতে গেছি, আরো অনেক জায়গাতে গেছি, ও আর দীপও গেছে, বাট পছন্দ হয়নি। জানি না কবে পছন্দ হবে, যতদিন না পছন্দ হচ্ছে এরকম ভাবে তার ঝুলবে। আর আমাদের এই রুমে ড্রেসিং টেবিলের যে পোর্শনটা আছে, ওখানে আমি আমার বরকে কোনো এন্ট্রি দেবো না। আর আমার বর বলেছে এই যেখানটা একটা ডেস্ক করা আছে, কম্পিউটার টেবিল করা আছে, এখানে নাকি আমার কোনো এন্ট্রি নেই। না আছে, কিন্তু এখানে আমি আমার জিনিসই বেশি রাখবো। এখানে আমি অলরেডি আমার একটা পুতুল রেখে দিয়েছি, এর নাম হলো চিনি। এটা খুব পছন্দের একটা পুতুল। যাই হোক, এই জায়গাটা হলো ওর, এই জায়গাটা পুরো আমার। তুমি আয়নাতেও কিন্তু মুখ দেখতে পারবে না। তাহলে কেন? ওটা আমার। আমি ঠিক আছে, তোর চোখে মুখ দেখবো।
টুরুলাম। যাক, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের যে আলমারিগুলো করা হয়েছে ওর মধ্যে না লাইট জ্বলে। এই দেখো জাস্ট আলমারির মধ্যে এরকম একটা লাইট জ্বলে। তো চলো এবার তোমাদের বাকি ঘরগুলো দেখাই। চলো। তো এবারে আমরা যাব দীপের রুমে। চলো। এটা হলো দীপের রুম। ও পুরো একদম খুঁটিয়ে খুঁটিয়ে এক একটা জিনিস পছন্দ করে করে এই রুমের মধ্যে লাগিয়েছে প্রত্যেকটা। ও মানে ওর রুমটা পুরোপুরি গ্রে কালারের উপর করতে চেয়েছিল। যদি এই ঘরের পর্দাও পুরানো পর্দা, এখনো পর্যন্ত নতুন লাগানো হয়নি, কারণ পর্দাটা এখনো কিনতেই যাওয়া হয়নি। আর ওর রুমে সব থেকে ভালো লাগে এই যে এই দুটো, কি কিউট দেখতে। আর এই জায়গাটা পুরো একটা কাজের জায়গা, এখানে ওর একটা চেয়ারও আসবে। চলো এবার প্রিয়ার রুমে যাওয়া যাক। দাঁড়াও, প্রিয়ার রুমে লাইট জ্বালানি, আগে লাইটটা জ্বালাই। টিং টিং টিং। প্রতিটা ঘরে আমাদের এত লাইট করা হয়েছে যে লাইট জ্বালতে জ্বালতে হাত ব্যথা হয়ে যাবে। তো এইটা হলো মায়ের আর প্রিয়ার রুম। তো এই রুমটা হলো আমাদের সব থেকে বড় রুম। এটা পুরো একটা পিঙ্ক কালারের থিমের উপরও করেছে ঘরটা, খুব পছন্দের। সত্যি কথা বলতে এই ঘরের কোনা কোনা আমাদের প্রত্যেক জনের পছন্দের, তাই জন্য এক্সট্রা করে এক একটা জিনিস পছন্দের বলার নেই। এর সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, চলো দেখাই। আর এই বাথরুমটা খুব বড়, জানো তো। সব থেকে ব্যাপার হচ্ছে এখানে এই যে আয়নাটা, এটাতে টাচ করলে লাইট জ্বলে, লাইট চেঞ্জ হয়, অফ হয়ে গেল। চলো এবার কি দেখাবো জানি না, এবার যা মাথায় আসবে তাই দেখাবো। তো এইটা হলো আমাদের কমন বাথরুম। এবার তোমাদের বাথরুম ট্যুর দেবো। আর এই হলো আমাদের বাথরুম, আর বাথরুমের স্পেসটা অনেকটা বেশি। এখানেও সেম আয়না লাগানো হয়েছে, দেখি। আর এই হচ্ছে বেসিন। এই বেসিনগুলো মেন দীপ পছন্দ করে এনেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই বাথরুমের এই কলটা কোন দিকে, এই দেখো কোন দিকে শাওয়ারটা, কোন দিকে নর্মাল কলের জলটা পড়ে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এগুলো থেকে থেকে অভ্যাস হবে। অলরেডি 3-4 বার আমি ভিজে গেছি এখানে। আর এইখানে একটা আছে ছোট্ট স্টোর রুম। স্টোর রুমটা খুলো না, অবস্থা খারাপ। ঠিক আছে, স্টোর রুমটা দেখালাম না। তারপরে চলো তোমাদের ব্যালকনি দেখাই। মা অলরেডি এখানে অনেক কটা গাছ লাগিয়েছে। এই যেমন এটা, এই একটা, আরো অনেক কটা লাগিয়েছিল। ওগুলো আমরা কাশ্মীর যখন গিয়েছিলাম তখন জল পাইনি বলে সেই জন্য গাছগুলো সব মরে গেছে। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দেয়, মানে বসে শুধু হাতে একটা 1 কাপ কফি ব্যাস। আর যদি আবার সানডে সাসপেন্স হতো, নাইস। এই হলো ব্যালকনি, যেখানে বেশিরভাগ সময় জামা কাপড়ই ঝুলবে, অলরেডি এখন ঝুলছে। এটা হলো বাঙালির ব্যালকনি। সব থেকে বড় ব্যাপার কি বলতো, আমরা এই ব্যালকনির উপরে বসে বসে নিচে কোন পাড়ায় কাদের বাড়িতে কি ঝগড়া হচ্ছে সব দেখতে পাবো। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো এই ছিল আমাদের হোম ট্যুর। আর আমাদের এই ঘরের কোন কোন জায়গা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্টে জানাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।